তুমি কান্না করছো কেন? হ্যাঁ, তোমার কে কাঁদতে বলছে? আমার এত খারাপ লাগে যে আমি কি করব এখন। তানিয়া বাবু, মিরাজের বলো তো, বলো দাদা কাঁদুনি, বলো। ও দি টাকাও, চোখে হাতের জলটা মুছে দাও। কত সুন্দরভাবে জল মুছছে দেখো। এই তুমি কান্নাকাটি একদম করবে না, ঠিক আছে? সো ভিউয়ার্স, আজকের আমি আর তানিয়া দুজন মিলে চলে এসেছি সেই ছোট্ট মিরাজের কাছে। আর তোমরা যেহেতু এত পরিমাণে কমেন্ট করছো যে মিরাজের নিয়ে ভিডিও দাও, মিরাজের নিয়ে ভিডিও দাও, দেখো আমি তোমাদের লাস্ট একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে মিরাজের নিয়ে আমি আর ভিডিও করব না, কারণ ওদের ফ্যামিলিটাই খারাপ। এই জন্য যেহেতু তোমরাও অনেকে বারণ করেছো, আমার নিজের ফ্যামিলি পর্যন্ত বারণ করেছে যে এই মিরাজের ফ্যামিলি মানে আসবে না, কারণ মিরাজের ফ্যামিলিটা অনেকটাই খারাপ। দেখো আমি যে মিরাজের মায়ের অতগুলো টাকা দিয়েছি, আমাকে কিন্তু একবারও ফোন করে জানায়নি যে এই টাকাগুলো দিয়েছো, বা কিচ্ছু বলেনি যে টাকাগুলো উনি হাতে পেয়েছে কি না। একবার তো অন্তত ফোন করে আমাকে জানাবে তো, না? যেহেতু আমার মিরাজের কাছে আসার ইচ্ছা ছিল না, যাই হোক তানিয়া আর মিরাজের একসাথে মিট হয়েছিল। আমি একবার মিরাজের আর তানিয়া নিয়ে দোকানে গিয়েছিলাম, গিয়ে মিষ্টি হেন তেন অনেক কিছু খেয়েছিলাম। সেই তানিয়া আর মিরাজের মিট আর একবারও মিট হয়নি। হ্যাঁ তানিয়া, আজকের মিরাজের কাছে যাচ্ছি, তোমার কেমন লাগছে বলো? হেভি লাগছে। আমার দিকে ফেরো, আমার দিকে ফেরো, আর আমার ভিউয়ার্সদের টাটা দিয়ে দাও। এদিকে 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 ফেরো, বলো সব ভালো আছো? এদিকে তাকে বলো, জোরে বলো সবাই ভালো আছো। তোমরা প্লিজ কমেন্ট করে বলবে, ঠিক আছে, তোমরা কেমন আছো। যেহেতু তানিয়া তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করেছে তোমরা কেমন আইছো। যাই হোক, আজকের আমি আর তানিয়া চলে এসেছি সেই ছোট মিরাজের কাছে। এখন যাব, দেখি মিরাজের সাথে দেখা করব। আরে এই তো মিরাজের কথা বলতে না বলতে ছুটে ছুটে আসছে। বাবু ভালো আছো? হ্যাঁ, এই দেখো তোমার কথা এক্ষুনি আলোচনা করছিলাম। কোথায় যাচ্ছো? দোকানে মুড়ি কিনতে। দোকানে মুড়ি কিনতে যাচ্ছ? ছুটে ছুটে আসছিলে কেন? মুড়ি কিনতে যাচ্ছি। মুড়ি কিনতে? হ্যাঁ, তোমার মা রান্না করেনি? মা রান্না করেনি, কাজে চলে গেছে সে আগেকার মতো। মা রান্না করেনি, আগের মতন কাজে চলে গেছে? হ্যাঁ, সেই রবিবার আসবে। রবিবার আসবে? হ্যাঁ, প্রতি রবিবার। কি অবস্থা দেখো, কেমন মহিলা, ফের আগের মতন নাকি হয়ে গেছে। কই মুড়ি কিনতে যাচ্ছ, টাকা কই? কে দিয়েছে টাকা? আমার কাছে ছিল। তোমার কাছে ছিল? আচ্ছা বাদ দাও, এই এই যে মেয়েটা চিনতে পারছো? ওর সঙ্গে দোকানে খাবার খেতে গেছিল। ওর সাথে দোকানে খাবার খেতে গেছিলে? কোন দোকানে খাবার খেতে গেছিলে, মনে আছে? মনে আছে? তানিয়া, এই এই ছেলেটা চিনতে পারছো? চিনতে পারছো? কে বলো তো? মিরাজ। ও বাবা, দেখো মিরাজের কথা ঠিক এর মনে আছে, কারণ আমি ভিডিওর মধ্যে বারবার শুধু বলছি মিরাজ মিরাজ, এ বলিনি। যাই হোক, নিচে নামো, নিচে নামো, তোমাদের দুজনার নিয়ে আজকে সারাদিন খেলা করব। চলো দেখি, এদিকে এদিকে তাকাও, তোমাদের দুজনার নিয়ে একটা ছবি তুলবো। যাই হোক, আমার এই দুজনার দেখলে না আমার মানে মনটা শান্তি হয়ে যায়, যে এরা দুজন এত কিউট, তোমাদেরকে কি বলবো। বাবু তানিয়া, এই দাঁড়াও। এই মিরাজের কাছে এসছো, ভালো লাগছে তোমার? ভালো লাগছে? এ বাবা, ফুল ধরে টানছো কেন? এই মিরাজ, বাবু তোমার মায়ের কাছে যে মানে তোমার কাছে যে টাকাগুলো আমি দিয়ে গেছিলাম, তোমার মায়ের কাছে দিয়েছিলে? দিয়েছিলে? তা তোমার মা আমাকে কেন ফোন করে জানায়নি? আমি জানি, সেই যে কাজ চলে গেছে, সেই যে কাজ জানি। কি হয়েছে, কি হয়েছে, ভালো করে বলো। সেই থেকে তুমি টাকা দিয়েছে, মা কাজে চলে গেছে। টাকা কাজে মানে যেই থেকে যখন আমি টাকা দিয়েছি, টাকাটা নিয়ে তোমার মা কাজে চলে গেছে? কি অবস্থা দেখো। আমার ভিউয়ার্সরাও অনেকে কমেন্ট করে বলেছে যে দাদা, মানে তুমি যখন টাকাটা দেবে ওই টাকাটা ওর মা নিয়ে আবার সেই আগের মতন কাজে চলে যাবে। ঠিক সত্যি আমার ভিউয়ার্সদের কথার মতন পুরো সেম মিলে গেছে। আমি ভাবতে পারিনি যে এর মা এমনটাই হবে। আমার কাছে মানে ভুল স্বীকার করেছে যে আমি আর ওইসব কাজ করি না, বা আমি আবার আমার ছেলে দেখি। যাই হোক, একটা সুযোগ তো আমার এসছে যে ওর মা যেহেতু কাজ মানে থাকা কাজ করে, মানে মিরাজের আমি হয়তো পাবো ওর মায়ের কিছু টাকা পয়সা দিয়ে। কারণ দেখো, ওর মা যদি থাকতো, এবার আমি যতটুকু দেখেছি এর বাড়িতে আমি কম বেশি অনেক কবার এসেছি না, এর কাকা বলো এর মা বলো, মানে অন্য টাইপের একটা টাকার প্রতি লোভ, এর পুরো ফ্যামিলিটার টাকার প্রতি লোভ।
যাই হোক বাবু, তোমার কাকিরা বাড়িতে আছে? কেউ বাড়িতে নেই? যাত্রী কেউ বাড়িতে নেই, কোথায় গেছে? আচ্ছা চলো, তোমার ওই সামনে চলো, তোমার কাকিদের ওখানে চলো। তানিয়া চলো, তানিয়া চলো চলো। আচ্ছা মিরাজ শোনো, তোমার মুড়ি খেতে হবে না আজকে। রান্না কিছু করোনি? কি বলছো? তোমার মা রান্না করে দিয়ে যায়নি? কেমন মহিলা! আমি এই মিরাজের দেখলে এত অসহায় মনে হয় না। হ্যাঁ, কাঁদছো? কাঁদছো কেন? এই দেখো, এই কাঁদছো কেন তুমি? এই জন্য আমার রাগ হয়েছে। আমি যখন আছি তুমি কান্না করো কেন? কি অবস্থা দেখো, আমি শুধু অবাক হয়ে যাই যে কেমন মহিলা এই এতটুকু বাচ্চা রেখে কিভাবে কাজে যেতে পারে। তোমার দেখে তানিয়ার মন খারাপ হয়ে গেছে, তোমার ওই কান্না দেখে। এই তো তানিয়াটা ছোট বোন তোমার পাশে আছে, তো তুমি কান্না করছো কেন? হ্যাঁ, আমার এত খারাপ লাগে যে আমি কি করব এখন, যে এই বাচ্চাটা থুয়ে মানে আমি চলে গেছি। আমার এত মানে কদিন এত টেনশন হয়েছে আর এত খারাপ লাগছিল, আমি কি বলবো। যেহেতু তোমরাও বারণ করেছিলে, আমার বাড়ির ফ্যামিলি পর্যন্ত বারণ করেছিল যে এদের বাড়ি না যেন আমি আর আসি, তারপরে তোমরা বুঝে তারপরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছো যে মিরাজের নিয়ে ভিডিও দাও, মিরাজের ভালো লাগে, মিরাজ কেমন আছে এরম জিজ্ঞাসা করছো। যেহেতু আমি মানে কদিন আসিনি আর মিরাজ কেমন আছে আমি কি করে বলবো। এই আজকের এসছি, ও মুড়ি কিনতে যাচ্ছিল, ওর মা নাকি রান্না করে দিয়ে যায় না প্রতি সপ্তাহে। কবে করে বাড়ি আসে? শনিবার আর রবিবার করে বাড়ি আসে। তাছাড়া প্রতি সপ্তাহে এরম সারা সপ্তাহে বাড়ি মানে বাইরেই থাকে। আমি তো আছি, আমি আবার আসবো। যেহেতু আমার বাড়িতে বারণ করেছিল, ফের আমার ভিউয়ার্সরা পর্যন্ত বারণ করেছিল, তার জন্য আমি তোমার কাছে আসছি না, বুঝতে পেরেছো? এখন আমার ভিউয়ার্স, আমার বাড়ির লোক পর্যন্ত তোমার দেখতে বলেছে, বুঝতে পেরেছো? আমি এবার তোমার দেখাশোনা সব কিছু করবো। আর তোমার মা আসলে আমি টাকার বিনিময়ে হলেও আমি তোমার এখান থেকে নিয়ে যাব। শুনতে পেয়েছো তো? স্কুলে যাওনি? কি কি ভালো করে বলো। তোমার মা ঘরদোর চৈকি দিতে বলেছে? মানে স্কুলে যাওয়া বন্ধ করে তুমি এই এতটুকু বয়সে ঘরদোর চৈকি দেবে? আমার আর কিচ্ছু বলার নেই। এই শোনে বাবু, মিরাজ তোমার স্কুলে বলছি মুড়ি খেতে হবে না। না, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। না, ধরো এই বিস্কুটটা রাখো, বিস্কুটটা তুমি খাবে, ঠিক আছে? মুড়ি খেতে হবে না, এই বিস্কুট খেয়ে আজকে থাকবে। বাবু তানিয়া, বিস্কুটটা ভেঙে দাদা ভাইয়ের একটু খেয়ে দাও। কাটো বিস্কুটটা, কাটো। তানিয়া যদি এই মিরাজ আর তানিয়া থাকে না, আমার আর কোনো চিন্তা থাকবে না। যেহেতু এরা দুজনে ছোট ছোট খেলাধুলো করবে। এই দেখো দাঁতে ছিঁড়েছে, দাঁতে ছিঁড়েছ। মিরাজের মুখে আবার হাসি এসছে। এই তানিয়া আমার দিকে তাকাও, দাঁতে তোমার ধার আছে? কত ধার? অনেক ধার। তার জন্য ওই দাঁতে বিস্কুট ছিঁড়েছ? দাদা ভাইয়ের কাছে দাও, দাদা ভাইয়ের কাছে দাও, তুমি একটু ছড়াবে। কি অবস্থা দেখো, খাও। দাদা ভাইয়ের গালে দাও, দাদা ভাইয়ের গালে দাও, দাও, হা খাও। তোমার দাদা ভাই কত দেখছো তো, কত কান্না করছে, দেখেছো? হ্যাঁ বউ তানিয়া, দাও ওর গালে 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 খেয়ে দাও। তুমিও তানিয়ার গালে দাও একটু একটা। তানিয়া খাও। হ্যাঁ, এই অসহায় বাচ্চা মিরাজের যদি আমার কাছে নিয়ে যেতে পারি, কত না মানে আমি হ্যাপি হব। যে এমনভাবে কথাবার্তা বলে না, এমনভাবে কান্না করে ফেলে, মানে আমি নিজে পর্যন্ত ইমোশনাল হয়ে পড়ি যে এর কান্না দেখলে। যা হোক, দুজনে এখন বিস্কুট খাচ্ছে দেখো। এই তুমি তো বাড়িতে খেয়েছো, তো তুমি দাদা ভাইয়ের বিস্কুট খাচ্ছ কেন? হ্যাঁ, তুমি দাদা ভাইয়ের বিস্কুট খাচ্ছ কেন? কি বলছো? সব খেয়ে নেবে? মিরাজ কি বলছে তানিয়া? তোমার বিস্কুট সব খেয়ে নেবে বলছে তো। এই বিস্কুটটা লুইকে নাও, মিরাজ লুইকে নাও, নাহলে এক্ষুনি তানিয়া সব খেয়ে নেবে। যাও বাবু, মিরাজ এদিকে তাকাও, আমি তাহলে আসি। হ্যাঁ, আর আমার বিবাহিত সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। এই ডান হাতে দাও, বাঁ হাতে দিচ্ছ কেন? বলো সবাই ভালো থাকবে, বলো আমার এরকমই সবাই ভালোবাসা দেবে, বলো।
সবাই ভালোবাসা দেবে। জোরে বলো, জোরে বলো। আর রামগঞ্জ সবাই ভালোবাসা দেবে। হ্যাঁ ঠিক আছে। আর সো ভিউয়ার্স, আর আমি আজকের চলে যাই, আর রবিবার আমি আসবো, এসে এর মায়ের আমি ওই বিষয়ে কথা বলবো, মিরাজের আমার কাছে দেয় কি আমি ওটা জিজ্ঞাসা করব। যা হোক আবু, তানিয়া চলো বাড়ি যাবো, চলো চলো আবু মিরাজ, আসি তাহলে। হ্যাঁ চলো তানিয়া চলো। সো ভিউয়ার্স, তোমরা আমাকে বারণ করেছো যে মিরাজের বাড়ি যাবে না, মিরাজের ফ্যামিলি খারাপ। আবার তোমরা ফের নেক্সট টাইমের কমেন্ট করেছো যে মিরাজের দেখাশোনা করো, মিরাজ খুব অসহায়, মিরাজ কেমন আছো। যাই হোক, তোমাদের কমেন্ট পড়ে আমি খুব খুশি হয়েছি যে মিরাজের কথা তোমাদের মনে আছে। তার জন্য আমি চলে এসেছি মিরাজের কাছে, মিরাজের দেখে গেলাম, তোমরাও দেখলে। হ্যাঁ, যাই হোক এখন আমি এই, তুমি এসছো কেন এখানে? আমাদের এগিয়ে দিতে আইছি। এইগে দিদি এসছো? সে কি, বাড়ি চলে যাও, দুপুর হয়ে গেছে, বাড়িতে চলে যাও। এইগে দিদি তোমার কে বলেছে? এতটুকু ছেলে কত কি না জানে। যাও কাবু, তাহলে তুমি বাড়িতে চলে যাও, ঠিক আছে? আবার আসবে তো? হ্যাঁ তুমি আবার আসবে? হ্যাঁ আমি আসবো, আমি কথা দিচ্ছি আবার আসবো।